একটু শান্তি মতো শ্বশুর বাড়িও খেতে পারি না। গ্রামে কি ডাক্তার আর নেই? হ্যাঁ, আমাকে দিয়ে চিকিৎসা করতে হবে। এই কাস্টমার এসে সমানে ফোন দিচ্ছে। আরে ভাই, আমি তো রুগীর চিকিৎসা করতে করতে আমি তুই নিজেই অসুস্থ হয়ে পড়ছি। অ্যাসিস্ট্যান্ট, আসো তুমি। এত দেরি করে আসলেন কেন স্যার? কখন থেকে রুগী সবাই ওয়েট করতেছে। এই তোমার ওই জিনিসটা কি প্রতিদিন মুছতে হবে? তোমার ওটা অত প্রয়োজন? আর আমার তো প্রয়োজন না, কাস্টমারের এটার চাহিদা বেশি। তোমার প্রতিদিন একটা কাজ করতে হয়। দাঁড়াও, এটা নাও, ব্যাগ নাও। রুগীপত্র কোথায় গেল? আসতেছে আসতেছে। চেম্বারে কি ডক্টর আছেন? আচ্ছা আচ্ছা, আসেন। ডাক্তার সাহেব দেখান আমার কি হয়েছে। আপনি এদিকে আসেন তো। আসেন, এদিকে আসেন। আসেন আসেন। দেখি দেখি দেখি, জোরে জোরে শ্বাস নেন। ভাই হিনে তো সমস্যা না, খালি আমার মাথা ঘুরায় আর কি ব্যাপারি, বমি বমি ভাব। ভাই হিনে ধরেন কি আপনি? ভাই এখন কি ওটা কি আপনার কামাই করে খাবেন না? আপনি আবার কি করেন না? ডাক্তার তুমি না আমি? আপনি আমি কোথায় ধরি ধরি সেটা আমার ব্যাপার। বেশি কথা কয়। হ্যাঁ ঠিক আছে। কিসে? খুশির খবর আছে আপনার? মিষ্টি নিয়েছেন যান, তারপরে সুখবরটা বলতেছি। দেখ আপনি কি কর, আমার হলো অসুখ, অসুখে আমি বাঁচি না, আর আপনি কোন মিষ্টি আনবেন দিকা? আরে ভাই, আপনি তো পিতৃত্বের স্বাদ ভোগ করতে যাচ্ছেন। ইউ আর এ প্রেগনেন্ট। কিসের সাত, কিসের প্রেগনেন্ট, কিছুই তো বুঝি না। বাংলা দিয়া কনসা, ইংরেজি মিংরেজি আমি বুঝি না। ওকে বুঝাইতে পারো না? হ্যাঁ মিয়া, প্রেগন্যান্ট মানে কি আপনি বোঝেন না? প্রেগন্যান্ট মানে হচ্ছে কাবিন, আপনি কাবিন। ধুৎ মিয়া, আমি আমার মানে মর্দা মানুষ, এটা আমার বুড়ি। ফালতু ডাক্তারের কাছে আইছি আমি। অথবা মাসের ভুবি থাকা। এটা তো প্রেগনেন্টের লক্ষণ এগুলো। মাথা ঘুরায়, বমি হয়, সব মিলে গেছে। হ্যাঁ। পেট বানাইছে বড়, হ্যাঁ, আর লক্ষণ তো সব মিলে গেছে। 10 মাস পরে বুঝবে যখন বাচ্চা হবে। ডাক্তার সাহেব। হ্যাঁ জি বলেন। ডাক্তার সাহেব জানছে ওষুধ গুলো আছে নাকি আপনার এখানে? এটা কোন ওকে মরা ডাক্তার লেগেছে? এটা কি লেখার ঢক হইলো? লেখার উপরে সিডর বয়ে গেছে। এটা কি লেখা হইলো? এটা কি লেখছে? এটা টি নাই। একটু ভালো করে লিখলেই তো হয়। একটু সময় নিয়ে ভালো করে লিখলে হইতো না? নাই, নিয়ে যাও, ডাক্তার কাছে নিয়ে যাও। যে ডাক্তার লেখা দিচ্ছে তার কাছে নিয়ে যাও। ওষুধের নাম দেখলেন, সিগনেচার দিছে কেন, সেটা তো দেখলেন না। স্যার এটা তো আপনি। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমার প্রেসক্রিপশন। সমস্যা নাই এগুলো ধরতে পারতে, স্পষ্ট লেখা, কি সুন্দর লেখা। হ্যাঁ, আর তারপরে কি সমস্যা তোমার, জন্য কি জন্য আসছিলা এর আগে? ডাক্তার সাহেব আইছিলাম তো মানজার বিষয়ের ওষুধের নিগা, কিন্তু কি ওষুধ মানে আপনি দিচ্ছেন বিঘার তখন আর একমি উঠছে। এটা তো হওয়ার কথা না। আমি তো ট্যাবলেট দিয়েছি, সেটা তো ব্যথা বিঘার করা কমাবে। ব্যথা তো নাই এখন, বিঘার তো আর একমি উঠছে, মাসের বেড়া বাড়ি ঘর ভাঙে শেষ করতেছি। আরে ভাই, তোমার শরীরে ব্যথা, তুমি কেন মাসের বেড়া ভাঙতে যাবা? হ্যাঁ, সরাসরি বাংলায় বলো, কি হয়েছে বলো তো। এখন কি বানি কই আপনি, ওষুধ খাওয়া আমার বিয়ার জ্বালা বাইরে গেছে। কেন, বউ বাসায় নাই? আমি তো বিয়ে এখনো করি নাই। মাথা তো গোল করে দিল। ছেলে, দেখো তো এই ওষুধটা তুমি কি খাইছিলা, কি ওষুধটার নামটা মনে আছে তোমার? কি খাইছো? এই ওষুধটা তো ওয়াকজাট লেখছেন, দিনে 3 বেলা করে খাবেন নিগা কইছেন। সর্বনাশ করছে। এটা ওয়াকজাট? এটা তো গ্যাসের ট্যাবলেট মিয়া। ইসোমিপ্রাজল মিয়া, এটা ইসোমিপ্রাজল 20 2 বেলা খাওয়া লাগবে। এখন এটা সুমিপেরাজল গ্যাসের ট্যাবলেট 2 বেলা খাওয়া লাগবো। আপনারা ডাক্তার করে কাছে আইলি গেলে দুনিয়ার সব নাটক। 500 টাকা করে ভিজিট নেন, আর লেহার বেলায় লেহেন আলজাবরা নেন, দেহা জানা বোঝা জানা। আপনি করে এটা তো আমরা মূর্খ সুরুক্ষ মানুষ আইসি, শিক্ষিত মানুষ আইসি, সব ধরনের মানুষ আইসি চিকিৎসা করবার নিগা। আর আপনারা এই যে প্রথমে পৃষ্ঠার হেনে কলম বসান, একবার শেষে যা তোলেন, কি লেখছেন না লেখছেন কিছুই দিশা বাজা না। কি আপনারা এলা ভালো করে নেওয়া পারেন না? তাহলে আমাদের ওই ওষুধ গুলা খাতে কি অসুবিধা হয়? মানে সেবা দেওয়ার জন্য বসেন, ভালোভাবে সেবা দিবেন। কথা তো ঠিকই বলছে। জি স্যার। এখন থেকে লেখাটা একটু ভালো করে লিখতে হবে। চলো ওঠাও, আজকে আর মুডই ভালো নাই, আজকে আর ডাক্তারি করবো না।